নমস্কার বন্ধুরা, আজ আমি করছি পাট শাকের পকোড়া। খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু খেতে দারুণ স্বাদের। এই একটা খেলে আর কিছুই লাগবে না। তাহলে দেখুন আমি কী করছি। আমি পাট শাক নিয়েছি 150 গ্রাম মতো, আর এতে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো। নুন স্বাদ মতন দেবো, হোয়াইট অয়েল, জল, বেসন, এই দিয়ে আমি আজকে পকোড়াটা বানাচ্ছি। তাহলে দেখুন আমি কেমন করে বানাই। আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম, বেসনটা 150 গ্রাম নিয়েছি। আমি বেসনের মধ্যে পাট শাকগুলো দিয়ে দিলাম। প্রয়োজন মতো জলটা দেবো। পাট শাকগুলো বাড়ির থেকে না, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর একটু জল লাগবে। এবার আমি নুনটা দিয়ে দেবো। আমি 1 চামচি নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। আর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার একটু খুব ভালো করে মেখে নিয়ে আমি পকোড়াগুলো তেলেতে ছাড়বো। তাহলে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচোগুলো একসঙ্গে মেখে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রাই করব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে আমি 7 চামচি তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একটু বড় বড় করেই ছাড়ছি তেল পকোড়াগুলো। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার একটা করে উঠিয়ে দিচ্ছি। হয়ে গেল না পাট শাকের পকোড়া। আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনারা এইভাবে করে খাবেন, দারুণ স্বাদের। সামান্য উপকরণ দিয়ে তো, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, কিন্তু প্রচণ্ড সুস্বাদু। এই দিয়েই গরম ভাত 1 থালা খেয়ে নেওয়া যায়। তাহলে আপনারা এইভাবে করবেন, খাবেন, সবাইকে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।